হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব এইচএসসি 2025 যা পরীক্ষাটা দিচ্ছেন, যা আপনারা কি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেওয়ার কি সুযোগ পাবেন কি না, এই নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছিলেন। আজকে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হয়, এ টু জেড আজকে ভিডিওতে আলোচনা করবো। তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কারণ কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার আপনার সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2025 যারা আছেন, যে অনেকেই বলছিলেন সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আসলে কি, এই নিয়ে কিন্তু আগে একটা ভিডিও আমি ক্রিয়েট করছিলাম এবং সেই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট এসেছিলো যে এবার থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা শুরু হবে কি না, বা এটার গুরুত্ব কতটুকু অনেকে কিন্তু জানে না। সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হচ্ছে যে মনে করেন আপনি ইদানিং কিন্তু যে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে কিন্তু এইচএসসি 2025 অনেক শিক্ষার্থী কিন্তু সেই পরীক্ষা তারা দিতে পারছে না। কিছু কিছু শিক্ষার্থী তাদের একটু দেরি হওয়ার কারণে তারা কিন্তু সেই পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে পারছে না। হ্যাঁ, এখানে যে পরীক্ষাতে যেহেতু সে অংশগ্রহণ করতে পারছে না, আমরা বাংলাদেশের পরীক্ষার যে সিস্টেম সেটা হচ্ছে যে আগামী বছর কিন্তু এই পরীক্ষা কিন্তু সে দিতে হবে। হ্যাঁ, এরপরে কিন্তু আবার কিন্তু সে দিতে হবে, দিতে গিয়ে কিন্তু তার একটা বছর সময় কিন্তু শেষ হয়ে যায়। আর সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা সেটা যদি সিস্টেম হয়, তাহলে মনে করেন তার যখন রেজাল্টটা পাবলিশ করা হবে, এইচএসসি 25 রেজাল্ট পাবলিশ হওয়ার কয়েকদিনের পরে কিন্তু মূলত যে তাদের একটা পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার মধ্যে কিন্তু মানে এক বছরের ভিতরে কিন্তু যে এইচএসসি রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। যদি আপনি পাস করেন পাসের রেজাল্টটা পেয়ে যাবেন, আর যদি ফেল করেন তো ফেলের রেজাল্টটা পেয়ে যাবেন। অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেমটা চালু করলে যে আপনার একটা বছরে কিন্তু যে আপনার থাকা লাগবে না, যে আপনার এক বছর পর আগামী বছর একবার এইচএসসি 26 পরীক্ষা দেওয়া লাগবে না। যে এইচএসসি 25 রেজাল্ট পাবলিশ হওয়ার কিছুদিন পরে কিন্তু মূলত আপনার পরীক্ষাটা তারা নিয়ে নেবে, নেওয়ার পর রেজাল্টটা কিন্তু দিয়ে দিবে। দেওয়ার পর এইচএসসি 25 আপনি কিন্তু যে যদি আপনি কলেজে ভর্তি হতে চান, যে অনার্স করতে চান, তাহলে কিন্তু অনার্সে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে আপনাদের যে একটা বছর যে গ্যাপ, একটা বছর সময় কিন্তু নষ্ট হবে না। ঠিক আছে, এখন অনেকে বলতে পারেন যে এইবার থেকে কি শুরু করবে কিনা, যে হয়তো এইবার দেখতে পাচ্ছেন এইচএসসি 25 কিন্তু অনেক শিক্ষার্থী যে এবার তারা পরীক্ষাটা দিতে পারছে না বিভিন্ন সমস্যার কারণে, বা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ঘটনা কিন্তু খুব ভাইরাল হয়েছে, তারা বিভিন্ন কারণে তারা পরীক্ষা দিতে পারছে না। বা অনেক সময় আছে অনেক শিক্ষার্থীর কারণে 1-2টা সাবজেক্টে ফেল আসে। যদি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা হয়, তাহলে কিন্তু তারা রেজাল্ট যদি কোনো কারণে বা কোনো দুর্ঘটনার কারণে যদি তাদের রেজাল্টটা ফেল আসে, তাহলে কিন্তু তারা এই বছর ভিতরে পরীক্ষা দিয়ে তারা কিন্তু পাস করার একটা সুযোগ পাবে। এই সাপ্লিমেন্টারি পরীক্ষার যে সিস্টেম, সেটা কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ কিন্তু ভারতে কিন্তু সেই সিস্টেম কিন্তু চালু আছে। এবং সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা হয় এইচএসসি 25 থেকে, সেটা নিয়ে কিন্তু একটা স্নাতকরূপেও কিন্তু কিছুদিন আগে জমা দেওয়া হয়েছিল, প্রায় মনে 1.5-2 মাস আগে কিন্তু স্নাতকরূপের শিক্ষাগুলো জমা দেওয়া হয়েছিল। তারা কিন্তু এখনও সেই যে স্নাতকরূপের নিয়ে কিন্তু তারা এখনও কোনো ধরনের আপডেট তারা দেয় নাই। ঠিক আছে, যদি এইচএসসি 25 থেকে যদি শুরু করে দেয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর প্রয়োজন আবেদন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।